আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের দাবিতে গতকাল বিকেল থেকে শাহবাগে বিক্ষোভ অব্যাহত রেখেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এবারে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। সেখানে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। অপু, শাহবাগে বিক্ষোভের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। শাইলি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, আজকে কিন্তু টানা তৃতীয় দিনের মতো এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে যে শাহবাগ ব্লকের কর্মসূচি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এবং শুরুতে যে বলতে চাই যে বিগত সরকারের যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকার দেশ ত্যাগের পরে কিন্তু এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার কার্যালয় যখন ঘেরাও করতে যায় তখন আসলে তারা কোনো সাড়া না পাওয়ার কারণে তারা ব্লকের কর্মসূচি শাহবাগ সহ সারা দেশে ব্লকের কর্মসূচি ঘোষণা করে। এতে কিন্তু মানুষ আসলে চরম একটা ভোগান্তির মধ্যে পড়ে। তবে তাদের কথা, যতক্ষণ না আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে এবং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে গণহত্যা, গুম এবং আয়নাঘর সাজিয়ে এই দেশটাকে অস্থিতিশীল করার প্রস্তুতি করেছিল, তাদের ক্ষেত্রে যেন একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয় এবং 24 আগস্টের যে 24 সালের যে 5ই আগস্ট যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার যে মদতপুষ্ট ছিলেন এবং তাকে যেন বাংলাদেশে এনে বিচার করা হয়, সেটি তারা আসলে বারবার দাবি করছেন। এবং গতকালকে কিন্তু হাসান আব্দুল্লাহ তার যে আমাদের এনসিপির যে মুখ্য সমন্বয়ক যে দক্ষিণাঞ্চলের, তিনি কিন্তু আসলে বার্তা দিয়েছেন যে শুধু শাহবাগে ব্লকের কর্মসূচি হবে এবং সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে, যাতে করে কোনো প্রকার সাধারণ মানুষের ভোগান্তি না হয়। সেই ধারাবাহিকতা কিন্তু আজকে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, এনসিপি সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল আস্তে আস্তে জড়ো হচ্ছে এবং মূলত বিকেল 3টা থেকে আসলে এই কর্মসূচিটি আসলে পূর্ণাঙ্গরূপে চালু হবে। তারপরেও এখানে সবার একটাই কথা যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করা পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বে না। এতে যদি তাদের যদি প্রাণের সংখ্যাও আসে, সেই সংখ্যাও তারা মোকাবেলা করে এই জায়গাটিকে তারা প্রতিষ্ঠিত করবেন, যাতে করে ফ্যাসিবাদী কোনো সরকার এই রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারে বা তারা কোনো বাংলাদেশে কোনো পুনর্বাসিত করতে না পারে। আপনার কাছে একটা বিষয় আমরা জানতে চাই, একজন নাগরিক হিসেবে আপনি এখানে এসেছেন যে আওয়ামী লীগ রাজনীতির নিষিদ্ধের বিষয়ে, সেই বিষয়টি নিয়ে আপনার নগরবাসী হিসেবে, একজন ভোটার হিসেবে আপনার অভিজ্ঞতা আসলে কি বলবেন আপনি? আসসালামু আলাইকুম। আমি বলবো কি, সাধারণ রিক্সাওয়ালারা জিজ্ঞাসা হলো আপনি উত্তর পেয়ে যাবেন। এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী লীগ এই গত কয় মাস আগে এখনো অনেক রুগী আছে হসপিটালে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেই 71-এর যুদ্ধ এখনো পর্যন্ত মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি। আর আজকে 9 মাস আগের যারা মুক্তিযোদ্ধা, যারা হসপিটালে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অনেকে মরে গেছে, অনেকের ওয়াইফ ভিক্ষা করতেছে, ওদেরকে আমরা মূল্য দিতেছি না। এর একমাত্র কারণ আমাদের যে জুলাই আন্দোলনে যেই উপদেষ্টা হয়েছে, এটার মধ্যে অনেক বড় ভেজাল আছে। এই উপদেষ্টা মণ্ডলী সঠিক হয় নাই। আমাদের পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, এদেরকে এদেশে আনতে হবে, এনে এদেরকে বড় বড় দায়িত্ব দিয়ে এদেশকে সঠিক অবস্থানে আনতে হবে। ওরা দেশপ্রেমিক। আপনি শুনছিলেন একটা বিষয় যে শুধু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করলে হবে না। মে মাসেই কিন্তু আসলে যে শাপলা চত্বরে যে ঘটনাটি ঘটেছিল, নির্বিচারে যেসব আসলে মাদ্রাসার শিক্ষার্থীদের হত্যা করা হয়েছিল, সেই বিচারের সাথে যে গণ অভ্যুত্থান হয়েছে 5 আগস্ট, যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের আসলে বিচার যেন করে এবং যাদের মদত ছিল পেছনে তাদের জন্য বিচার হয়, সেই দাবিতে তারা অবস্থান নিয়েছেন। তবে কোনো আপোষ নয় একটা জায়গায়, সেটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধ যতক্ষণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। আসলে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা হয়তো পরবর্তী সংবাদে যুক্ত হয়ে জানাতে পারবো যে বিস্তারিত এখানকার যে কর্মসূচি আসলে কিভাবে তারা পরিপালন করবেন এবং পরবর্তীতে কি কর্মসূচি ডাক আসবে। শালি, অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু, জানাচ্ছিলেন শাহবাগ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি।